ভাই আমরা শুনছি আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়, কিন্তু কীভাবে পাওয়া যায় এটা নিয়ে আর কি আমাদের মধ্যে একটু কনফিউশন আছে। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেস, আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে যখন ক্লায়েন্ট জেনারেট করতে পারবো সেটার মজাটা কি, যে মার্কেট প্লেসের চেয়ে আউট অফ মার্কেট প্লেসে যে অনেক বেশি মজা, সেই মজাটা আমরা তখন বুঝতে পারি। আচ্ছা ভালো, আমি ধরেই নিলাম যে আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করব, এবং সেটা কিভাবে কাজ করতে পারি, আমাদেরকে এটার জন্য বেশ কিছু জায়গায় সার্চ করতে হবে, আমাদের ক্লায়েন্টের বিজনেসটাকে জানতে হবে, এবং ক্লায়েন্ট কোথায় থাকে, ক্লায়েন্টকে কোথায় ঘুতা দিতে হবে, কিভাবে ঘুতা দিতে হবে, দিলে সে কাতুকুত্তু পাবে, এই জিনিসগুলো আমাদেরকে একটু আগে দেখতে হবে। যদি আমরা এটা দেখতে পারি তাহলে ওকে প্রথমে কাতুকুত্তু সুরসুরি দিয়ে তারপরে ওর প্রবলেমগুলো আমরা একটা সলিউশন দিয়ে দিলাম। তার অ্যালার্জির মেডিসিন কী আছে আমরা এটা দিয়ে দিলাম, তার মাথা ব্যথার মেডিসিন কী আছে আমরা এটা দিয়ে দিলাম, তার অ্যাড নিয়ে ঝামেলা কী আছে আমরা এটা দিয়ে দিলাম। কাজ শেষ, আমাদের কাজ শেষ। এখন তার পয়েন্টটা নিয়ে আমাদের টাচ করতে হবে। কিন্তু আউট অফ মার্কেট প্লেস একটা কথা সবসময় বলি, এখানে ধৈর্যটা আর একটু বেশি রাখতে হয়। জাস্ট বিকজ যে আপনি একটা দুইটা মেইল পাঠায় ভাই কাজের পাইতে পারেন, এটা যদি লাক আপনার খুবই ভালো থাকে তাহলে আপনার জন্য এটা আমি বলতে পারি যে আপনি সেখান থেকে হয়তো কাজ পেতে, কিন্তু 1 2 10 15 20 100টা মেইল পাঠায় আপনি যে রিপ্লাই পাবেন সবগুলো থেকেই এমন না, কিন্তু একটা রিপ্লাই পাওয়া যায়। এটার জন্য কিভাবে মেইল লিখতে হবে, কিভাবে আপনি ক্লায়েন্টকে মেইলটা পাঠাবেন, কেন আপনাকে রিপ্লাই দিবে, কেন আপনার সাথে কাজ করবে, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। যদি এই জিনিসগুলো বোঝাতে পারেন তাহলে ডেফিনেটলি বলতে পারি আউট অফ মার্কেট প্লেস থেকেও কাজ পেয়ে যাবেন। তাহলে কি বেটার না? তো আমরা একটু আবার রিক্যাপ করার চেষ্টা করি। তাহলে আমাদের 5টা স্টেপ কী কী হবে? প্রথমটা নিশ সিলেকশান, তারপরেরটা কি রিসার্চ করতে হবে সেই নিশ নিয়ে, তারপরেরটা কি স্কিলগুলো কী কী আছে, হাইলি ডিমান্ড স্কিলগুলো রিসার্চ করে যে স্কিলগুলো পাবেন সেই স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। তারপরে কী করতে হবে, মার্কেট প্লেস নিয়ে একটা কমপ্লিট কনসেপ্ট আপনার রাখতে হবে। এখানে ওই অর্ধাংশ রাখলে হবে না, কমপ্লিট একটা ধারণা থাকতে হবে। তারপরে আউট অফ মার্কেট প্লেস নিয়ে কীভাবে করবেন আপনাকে আমি সেটাও বলছি কিছুক্ষণ আগে, তবে ভ্যালু অ্যাড করে লিখলে সেটা বেটার হবে। ভ্যালু অ্যাড করে মেইলটা পাঠান, যে আপনার মেইলটা দেখার পরে যেন তার লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড হয়, তার বিজনেসে কিছুটা হলেও ভ্যালু অ্যাড হয়, তাইলে আপনাকে সে রিপ্লাই করার পসিবিলিটি বেশি থাকবে। আমার মনে হয় যে আমরা যে 5টা স্টেপ নিয়ে কথা বলছি, এই সান্ডা 5টা স্টেপের মধ্যে কোনো প্রবলেম নাই আমাদের, আমরা এটা বুঝতে পারছি। যদি তারপরেও সমস্যা থেকে থাকে কমেন্ট করেন, ইনবক্স করেন, অথবা লাইফ সাপোর্টে জয়েন করেন, সেটা আপনার জন্য ভালো হবে। কেমন লাগছে আমার এই সান্ডা রোডম্যাপ এটাও একটু জানাবেন, কারণ সান্ডা সব দিকেই শুনতেছি, তো সান্ডাটা মনে হয় বেশি এখন পপুলার, কাজের চেয়েও বেশি পপুলার সান্ডা। সো আমার মনে হয় যে এটা আপনাদের দিক থেকে বেটার হবে। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার এই সান্ডা রোডম্যাপ। আর এর পরবর্তীতে যেটা হবে, আমরা অ্যাডের স্কিলে চলে যাব। আমি প্রথমে যেটা বলছিলাম যে আমরা প্রথমে একটা গাইডলাইন দিব, আমরা একটা স্কিল বা 2টা স্কিল নিয়ে কাজ করব। এর পরবর্তীতে আমরা মার্কেট প্লেসে যাব, ওই ফাইবারের সিরিজ যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কীভাবে কাজ নিয়ে আসা যায় তার চেষ্টা করব আমরা। সো এই হইল আজকের আমাদের বিষয়। আমরা যতটুকু কথা বলেছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, আমি ধরেই নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখন তাহলে চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন জিনিসগুলো কিভাবে হয় বা হইতে পারে। কোনো জায়গায় প্রবলেম ফেস করলে জাকার এবিদ ভাইয়া আছে আপনাদের জন্য সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।